মনে হচ্ছে কেউ মানি প্ল্যান্টের বিছানা বিছিয়ে রেখেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুনন্দা মোমেন্ট। তো তোমরা তো অলরেডি শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো যে আমরা সেদিন আমার পিসি বাড়ি গিয়েছিলাম, পুজো ছিল। আর সেখান থেকে কি কি গাছ এনেছি চলো সেগুলো তোমাদের দেখো। তো তার আগে আমাদের এই পুচকুটাকে দেখে নাও, এটা হচ্ছে আমার দাদার ছেলে। আর আমি যার সঙ্গে গিয়েছিলাম গাছ আনতে, ওটা এরই মা। তো এখানে দেখো নিজেকে নিজে ক্যামেরাতে দেখে ভাই ভাই বলে ডাকছিল আর লজ্জাও পাচ্ছিল। আমি ওর সঙ্গে একটু খেলা করছিলাম। তো খেলা করতে করতে আমি ভাবছিলাম যে এখান থেকে কি গাছ নিয়ে যাওয়া যায়। এসেছি যখন কোনো না কোনো গাছ তো নিয়েই যাব। তো আমি আর বৌদি বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আসলে আমাদের উদ্দেশ্য ছিল কোথায় কি গাছ আছে সেগুলো দেখতে যাওয়া। তো এখানে একটা মন্দির দেখতে পাই, এখানে দাঁড়িয়েছিলাম। তো তারপরে একটু খিদে পেয়েছিল আমাদের, তাই রাস্তা থেকে ঘুগনি মোমো অনেক কিছুই খেয়েছিলাম আমরা। তো খেতে খেতে মা হঠাৎ ফোন করে, তাই আমরা আবার ফেরত চলে আসি। আবারও এসে আমি পুচকুর সাথে খেলা শুরু করেছিলাম। আর মা আমাকে বলেছিল এখানে কিন্তু একদম গাছ গাছ করবি না, অচেনা জায়গা। তো আমার মনটা একটু খারাপ হয়ে গেছিল, কিন্তু মনে মনে তো আমি ভেবেই নিয়েছিলাম গাছ তো আমি নিয়েছি, কারণ এই মানি প্ল্যান্টের জঙ্গলটা আমি আর বৌদি আগেই একবার ঘুরতে এসে দেখে গিয়েছিলাম। তো তারপরে আমরা চলে যাই কারো কথা না শুনেই চুপি চুপি গাছ আনার জন্য। তো প্রথমেই দেখো এখানে কত বড় ছোট বড় মানে সমস্ত রকম সাইজেরই মানি প্ল্যান্টের গাছ রয়েছে। এরপরে দেখো জঙ্গলের মধ্যে দেখতে পেয়েছিলাম এই গাছটা, পাশে একটা কাকিমা দাঁড়িয়ে ছিল, ওনাদেরই গাছ। তো উনি বললো নিয়ে যাও, এই গাছের কেউ যত্ন টত্ন কিছুই করে না। তো আমি তো খুশি হয়ে এত বড় একটা গাছ পেয়ে নিয়ে চলে আসি। তবে গাছের গোড়াটা একটু অন্যরকম। এরপরে না এই পাতাবাহারের গাছগুলো আমার খুব ভালো লাগছিল, যদিও আমাদের এখানে আছে, আমি আনতাম না, তবে বৌদি বলল নিয়ে যাব। আর এই ঠাকুমাকেটাকে দেখছো, ইনি এত ভালো ছিল, ওনার কাছে আমরা একটা ডাল চেয়েছিলাম, কিন্তু উনি কতগুলো ডাল আমাদের দেখো ভেঙে ভেঙে দিচ্ছে। আরও দিতে চাইছিল, কিন্তু আমরা বললাম আর লাগবে না। আর বাড়ি ফেরার পথে দেখো এখানে কতগুলো পুদিনা পাতার গাছ দেখতে পাই, তাই দেরি না করে এই রাস্তার ধার থেকে অনেকগুলো গাছ ছিঁড়ে নিয়েছিলাম। কি অযত্নে কত সুন্দর হয়ে আছে না, আর বাড়িতে আমরা এত যত্ন করেও বাঁচাতে পারি না। আমার কাছে যদিও বা আছে বাড়িতে অনেকগুলো, তাও আমি কটা নিয়ে এসেছিলাম। আর জঙ্গলের মধ্যে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে। এই গাছটা তোমরা কে কে চেনো আমাকে অবশ্যই কমেন্টে বলবে। জানো তো গাছ জিনিসটাই আমার ভীষণ পছন্দের, সেটা হোক ফুল গাছ, ফলের গাছ বা যে কোনো কিছু, ইনডোর আউটডোর, পাতাবাহার সমস্ত কিছুই আমার ভীষণ প্রিয়। তো গাছ তো আমরা নিয়ে নিয়েছিলাম, কিন্তু সেগুলো নিয়ে বাড়ি যাব কিভাবে সেটাই ভাবছিলাম। যেহেতু কীর্তন হচ্ছিল, ভেতরে অনেক লোকজন ছিল, তাই আমি এখানে বাইরে বসে বসে ভাবছিলাম কি করে আমি ভেতরে ঢুকবো। তাই গাছগুলোকে আমরা বাইরে রেখে দিয়েছিলাম আর ওয়েট করছিলাম যে কখন খালি হবে। আর এখানে মা এসে আমাকে জিজ্ঞেস করছিল তুই কেন বাইরে বসে আছিস। তো আমি তো ভয়ে কিছু বলতে পারিনি, কারণ যদি শোনে যে আমি এতগুলো গাছ নিয়ে এসেছি এখান থেকে ওখান থেকে, তাহলে তো আমাকে ভীষণ বকবে। তাই ভাবলাম একেবারে বাড়ি গিয়ে। আর এখানেই শেষ নয়, আরও গাছ আছে যেগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি, দাঁড়াও। আর দেখো এখানে এই যে কীর্তন হচ্ছে, কত মানুষ, এত মানুষের মধ্যে কি করে গাছগুলো নিয়ে যাব বলো তো। তো এই জন্যই লজ্জা লাগছিল একটু। আর এরপরে সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পর মাতাম শুরু হয়, আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে সবাই বাড়ি ফিরে আসি। আর এখানে দেখো তখনও কিন্তু আমি গাছের কথাগুলো বলতে পারিনি। তো এখানে বাড়ি আসার সময় তো সবাই বুঝতেই পেরে গেছিলো, তাই আর বলার কোনো প্রয়োজন পড়েনি। তবে গাছগুলো তোমাদের তখনও দেখাতে পারিনি, একেবারে বাড়ি গিয়ে দেখাবো চলো। তো বাড়ি আস্তে আস্তে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, তাই রাত্রিবেলাতে তো আর ভিডিওটা শেষ করা যাবে না, তাই দেখো আমি সকালবেলায় সমস্ত গাছগুলোকে নিয়ে চলে এসেছি। তো এখানে প্রথমেই দেখে নাও এই লম্বা সবার বড় গাছটা, এই গাছটার নাম কিন্তু আমি জানি না, এখন আমার ঠিক মনে নেই। তবে এই গাছের গোড়াটা দেখো কেমন অদ্ভুত, তাই না? এটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম। আর আস্তে আস্তেও আমি এটাই বলছিলাম, তবে গাছটা লাগানোর সময় আমি একটু কেটে দিয়েছিলাম। এই গাছটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি সব থেকে খুশি এই গাছটা পেয়ে হয়েছিলাম। আর ছিল এখানে এই যে লম্বা লম্বা পাতাবালাই পাতাবাহারের গাছগুলো, যার মধ্যে আমি কয়েকটা ডাল ছোট ছোট করে কেটে বসিয়েছিলাম। আর একটা ডাল আমি ওরকম বড়ই পাতা শুদ্ধ বসিয়ে দিয়েছিলাম, যে গাছটাও কিন্তু এখন বেঁচে গিয়েছে, অনেক বড় হয়ে গিয়েছে। এরপর দেখো এখানে আমি কতগুলো মানি প্ল্যান্টের গাছ বের করেছি, এগুলো সবই আমরা এনেছিলাম। আর হ্যাঁ, এই গাছগুলো কিন্তু আমি একাই লাগাবো না, আমার বৌদিও কয়েকটা নিয়েছিল আর আমি কয়েকটা নিয়েছিলাম। তো এছাড়াও এই লম্বা লম্বা পাতাবাহারের গাছটা ছিল, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর দেখো একটু বড় সাইজেরই মানি প্ল্যান্টের গাছগুলো আমরা এনেছিলাম, খুব ছোট আনিনি। আর এই পুদিনা পাতার গাছগুলো একটু শুকিয়ে গিয়েছিল, কিন্তু তাও বেঁচে গিয়েছে। তো সমস্ত গাছগুলোকেই কিন্তু আমি বাঁচাতে পেরেছি, আর গাছগুলো সেদিন লাগানোর পরে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আজকের আমার এই সিম্পল ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওকে, বাই।